গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর তোমাদের সামনে চলে আসলাম। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। তো আমি একটু ভালো না, সরি, একটু বেশি খারাপ ছিলাম। তোমার শরীরটা খারাপ ছিল, তাই ভিডিও করিনি, ভিডিও পোস্টও করিনি। অনেক ভিডিও আমার পরে রয়েছে, কিন্তু আপলোড করা হয়নি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো সারাদিন আজকে কী করছি। তো তোমাদের সাথে ঘুম থেকে উঠে একটু দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। আমার ঘর ঝাড়ু, ঘর মোছা, তারপর বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে। ঘরে জল নেওয়া, বাইরে জল নেওয়া হয়ে গেছে, কিন্তু উঠোন ঝাড়ু বাকি ছিল। উঠোন ঝাড়ু এখনও হয়নি। ভাত হয়ে গেছে, মাছ এসে গিয়েছিলো, ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছও কেটে নিয়েছি। লটে শুটকি করবো, লটে শুটকি কেটে সেদ্ধ করে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি। কাটাকাটিও কমপ্লিট। তো দেখে নাও তোমরা। তো আমার এই সাইডে লোটে শুটকি কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি, ট্যাংরা মাছও কাটা কমপ্লিট। এখানে ট্যাংরা মাছটা রান্না করবো আমি মুলু দিয়ে, মুলু কুড়িয়ে নিয়েছি ভালো করে। তারপর এই সাইডে মশলাও করে রেখেছি, একটা শুটকির একটা মাছের, আর এদিকে পেঁয়াজ কুচানো আছে। তো এখানে আমি ট্যাংরা মাছটাকে মেখে নেব মুলুর সাথে। তো পেঁয়াজ কুচি, মুলু, একটু তেল, তারপর নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মাছটা দিয়ে ভালো করে মেখে উল্টে উল্টে মাছটা করে নেব। দেখতে থাকো। পেস্ট করা মশলাটাও দিয়ে দিয়েছি, বলতে ভুলে গেছি। তো এই তো আমি ভালো করে এটা মেখে নিচ্ছি, সব কিছু গায়ে লাগিয়ে নিচ্ছি মাছের। এবার বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দিইনি। তারপর মাছটা আমি আস্তে আস্তে দিয়ে দেব, ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উল্টে একটু লেগে গেছে, কারণ লোটে শুটকি যে কড়াইয়ের মধ্যে রান্না করেছিলাম সে কড়াইটা আমি আর ধুইনি, এটার মধ্যেই দিয়ে দিয়েছি। মাছটা উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু হালকা করে জল দিয়ে দেব, বেশি দেব না। এটা একদম বেশি ঝোলও হবে না, বেশি গ্রেভিও হবে না, এমন হবে আর কি। তো এতটুকু জলই দেব, আর জল দেব না। তো মাছ তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তো এই সাইডে আমরা ভাত খেতে বসে গেছি। আর ভাত মানে ট্যাংরা মাছটা দেখে নাও, লোটে শুটকি। একটু পর পর তোমাদের সামনে আসছি। আমার স্নান টান হয়ে গেছে, সব কমপ্লিট, রান্নাবান্না হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালামই। তো সকালে খাবার খাইনি, তো দুপুরে একবারে খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আর আমার বর মিলে খেয়ে নিয়েছি। তো ওর তো আজকে অফ, তো এখানে বসে বসে রোদ পোয়াচ্ছি না। রোদ আমার এতও ভালো লাগে না। সবার শীতের দিনে রৌদ্রটা ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না, কারণ রৌদ্রটা সহ্য করতে পারি না। আজকে হালকা রৌদ্র আছে, তো চুলটা ভিজা, তা তাই বসে বসে চুলটাকে শুকোচ্ছি। আর বাইরে প্রচুর বাতাস, ঠান্ডাও লাগছে। তো গাইজ আমি রেডি হই, তোমাদের সামনে হাফ রেডি হয়েছে, ফুল রেডি হয়নি। তো লিপস্টিকটা তো দিতেই হবে আমাদের মেয়েদের। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু বলে দাও। আমি নতুন হেয়ারস্টাইল করেছি, আমার হেয়ারটা না একটু লং আর একটু উস্কো, তো আমি এটা ছাড়তে পারি না। তো আজকে তবু সাহস করে ছেড়ে নিলাম। অবশ্য বাইকে উঠে বেঁধে নেবো, নাহলে চুলটা একদম বরবাদ হয়ে যাবে আমার। তো আমার চুলটা আমার বর আমাকে মানে সরি, তোমাদেরকে আমার মানে ফুল লুকটা আমার বর দেখিয়ে দেবে। তো এটা আমার ফাইনাল লুক, দেখে নাও তোমরা। আমি আর আমার বর মিলে ঘুরতে যাচ্ছি। আমি তো একা একা ঘুরতে যেতে পারবো না, বাইরে রৌদ্র আছে হালকা হালকা, তো বইটা পরে নিয়েছি, আসার সময় তো ঠান্ডা লাগবে। তো চলো, কোথায় যাচ্ছি দেখতে পাবে তোমরা। আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও। তো আমার বড় রেডি হয়ে গেছে, ও এখানে এই সাইডে গড়ি পরে নিচ্ছে। তারপর ওকে বললাম একটু ভালো করে দেখাও, তো ভালো করে দেখিয়ে দিচ্ছে। তারপর আমরা বেরিয়ে গেছি। তারপর সাইডের ভিউটা দেখো কত সুন্দর, হালকা কুয়াশা, হালকা রৌদ্র, খুব দারুণ লাগছিল। হালকা বাতাসও ছিল, ঠান্ডাও লাগছিল প্রচুর। এই সাইডটা দেখো কত সুন্দর, এই সাইডটা না প্রচুর সুন্দর, প্রচুর, সামনে আরও দেখতে পারবে, প্রচুর সুন্দর। তো আমরা এসেছি খুমলুং পার্কে, সরি পার্কে না, প্রথমত আমাদের উদ্দেশ্য ছিল এই মেলাটা, এই মেলার মধ্যে আসা। এটা উইন্টার মেলা।
এখানে এটা ক্রিসমাস থেকে শুরু হয়েছে, তাই ক্রিসমাস ট্রি আছে। এখানে বইয়ের দোকান, সোয়েটার দোকান, প্রচুর দোকান বসেছিল, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চলে আসার কারণে এত একটা ভালো লাগেনি। লাইটিং টাইটিং নেই, অনেক দারুণ করে সাজিয়েছিল। তারপর আমি আর আমার বর বললাম, তারপর বড় বললো চলো আমরা পার্ক থেকে ঘুরে আসি। তো দেখতেই পারলে আমার বড় এখানে টিকিট কেটে নিচ্ছে। আমি টিকিটটা একটু ডং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমাদের থেকে টিকিটটা নিয়ে নিল। আর এই খুমলুং পার্কটা না খুবই সুন্দর। এখন তো শীত, চারিদিকে গাঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছ, খুব দারুণ। শুধু গাঁদা ফুল না, রং বেরঙের গাঁদা ফুল আছে, তারপর চন্দ্রমল্লিকা আছে, প্রচুর খুব সুন্দর করে পার্কটাকে সাজিয়ে রাখে। ছোট ছোট গাছটি কি সুন্দর করে কেটেছে। তো এখানে আমি একটু ঢং করে নিচ্ছি। তো আমি তো ঘুরতে গেছি, ঢং তো করতেই হবে। এই সাইডে আমার বরকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এই দেখো গাছগুলি কত সুন্দর করে কেটে রেখেছে। এখানে প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি। এটা আমার ইনস্টাগ্রাম আইডিয়াতে গেলে তোমরা দেখতে পারবে। তো এই ব্রিজটাও আমার কাছে খুব ভালো লেগেছিল। এখানে একটা ঝর্ণাও আছে। এটা হলো পিকনিক স্পট। তো পিকনিক স্পটে থেকে তারপর আইসক্রিম খেয়ে আমরা বাড়িতে চলে আসলাম। এখানে আমি আমার বরের সাথে অনেক গল্প করছিলাম। আমি না, আমার বর আমার সাথে গল্প বলছিল এখানে আমরা বাইসাইকেল দিয়ে আগে আসতাম, এখানে বাইক দিয়ে এসেছি। অনেক গল্প বলেছিল ওর আগে। তো তারপর আমরা বাড়িতেও চলে এসেছি। তো আসার পর তো তোমাদের সাথে আর কথাই হয়নি, কথা বলিনি। আমরা টিফিন খেয়ে নিয়েছি, টিফিনে বেশি কিছু খাইনি, চা আর মুড়ি খেয়েছি। চাটা আমার বর বানিয়েছে, চা আমার বর সেই বানায়, সেই। আমার বর শুধু চা না, সব কিছু সেই বানায়। আজকে ও রান্না করছে ডিম তরকারি। প্রথম থেকে দেখাইনি, তো ও একটু লজ্জা পাই। সবাই তো আর পট করে ক্যামেরার সামনে ক্যামেরা সই হয় না। হ্যাঁ, ও ক্যামেরা ভালোবাসে, কিন্তু একটু লজ্জা পায় আর কি। তো প্রথম থেকে দেখানো হয়নি, ওই সব কিছু করেছে। আমি শুধু কেটে দিয়েছি আলুটা, পেঁয়াজ আর মশলাটা করে দিয়েছি, বাকিগুলি সব ওই করেছে। আলু সেদ্ধ করা, ডিম ছোলানো, সব কিছু ও করেছে। সম্বার টম্বার মানে সব কিছু ও করেছে। এখন দেখে নাও একটু, প্রথম থেকে তো দেখাইনি, এক্ষুনি একটু দেখে নাও। এই দেখো, ও সম্বার দিয়ে বসিয়ে দিয়েছে, জল এখনো দেয়নি, দেবে। জলটা আর একটু পরে দেবে বলছে, একটু কষে নিক তারপরে দিচ্ছি। তো এই সাইডে ও জল দিয়ে দিচ্ছে, তারপর তরকারিটা নামিয়ে নেবে। ব্যাংকের ভিডিওটা এন্ড করিনি, আমি তো এখন আসলাম ভিডিওটা এন্ড করার জন্য। তো কালকে দেখতেই পারলে যে আমার বর রান্না করছিল, তারপর কয়েকটা বাসন ছিল, সেটা আমি ধুয়ে নিয়ে এসেছি। তারপর ঘরে এসে একটু সময় গল্প করছিলাম। তো গল্প করতে করতে এমনি শুয়ে গিয়েছিলাম, মানে আমার ঘুম লেগে গিয়েছিল। তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর আর উঠে ভাত খেয়েছি, তারপর আবার ঘুমিয়ে গেছি। তো ভিডিওটা এন্ড করা হয়নি। তো আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো এই ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।